বিনিয়োগের কথা উঠলেই অনেকের মনে প্রথম প্রশ্ন আসে, সোনা কিনবো নাকি রূপো? সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপো দুই মূল্যবান ধাতুর দামে উল্লেখযোগ্য উত্থান দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে বাজার বিশেষজ্ঞ সেন্স অ্যান্ড সিম্পলিসিটির প্রতিষ্ঠাতা ও সিইও এবং সুন্দরাম মিউচুয়াল ফান্ডের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর সুনীল সুব্রমণিয়ম একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ কৌশল সামনে এনেছেন। তার মতে শুধু সোনা বা শুধু রূপো নয়, বরং 2:1 অনুপাতে সোনা ও রূপোর বিনিয়োগ দীর্ঘমেয়াদে আরও ভারসাম্যপূর্ণ ও কার্যকর হতে পারে। কেন তিনি 2:1 অনুপাতে পরামর্শ দিচ্ছেন? কেন সোনা ও রূপোর ভূমিকা আলাদা? কিভাবে এই কৌশল ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে এবং মূল্যবান ধাতুতে বিনিয়োগের আগে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? কেন আবার আলোচনায় সোনা ও রূপো? বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা, মুদ্রাস্ফীতি আশঙ্কা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয়, এসব কারণে সোনা ও রূপো আবারও আলোচনায় এসেছে। অনেক বিনিয়োগকারী মনে করেন অস্থির বাজারে এ ধরনের সম্পদ পোর্টফোলিওকে কিছুটা স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে সোনা ও রূপোর চরিত্র এক নয়, তাই একইভাবে বিনিয়োগ করাও ঠিক নয়। কি বলছেন সুনীল সুব্রমণিয়ম? সুনীল সুব্রমণিয়মের মতে একটি ভারসাম্যপূর্ণ পোর্টফোলিওতে মোট বিনিয়োগের প্রায় 15% থেকে 20% পর্যন্ত মূল্যবান ধাতু রাখা যেতে পারে। আর সেই অংশের মাধ্যমেই তিনি পরামর্শ দিচ্ছেন, প্রতি 10 টাকা সোনার বিনিয়োগ করলে প্রায় 5 টাকা রূপোর বিনিয়োগ করা যেতে পারে, অর্থাৎ 2.1 অনুপাতে। তার মতে এতে একদিকে সোনা স্থিতিশীলতা, অপরদিকে রূপোর সম্ভাব্য বৃদ্ধির সুযোগ, দুইয়ের সুবিধা পাওয়া যেতে পারে। কেন সোনা বেশি? বিশেষজ্ঞর মতে সোনা তুলনামূলকভাবে কম অস্থির। দীর্ঘদিন ধরে এটি অনেক বিনিয়োগকারীর কাছে একটি নিরাপদ সম্পদ হিসেবে বিবেচিত হয়ে আসছে। বাজারে বড় ধরনের ওঠানামা হলেও সোনার দামে সাধারণত তুলনামূলক কম অস্থিরতা দেখা যায়। তাই তিনি মনে করেন সোনা পোর্টফোলিওর একটি স্থিতিশীল ভিত্তি তৈরি করতে পারে। রূপো কেন গুরুত্বপূর্ণ? রূপোর ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। রূপোর দাম শুধু বিনিয়োগকারীদের চাহিদার উপর নয়, শিল্পক্ষেত্রে ব্যবহার, প্রযুক্তি ও সৌরশক্তি, ইলেকট্রনিক্স সহ বিভিন্ন খাতের চাহিদার উপরও নির্ভর করে। ফলে রূপোর দামে ওঠানামা তুলনামূলক বেশি হতে পারে। এই কারণে বিশেষজ্ঞের পরামর্শ, রূপোতে একেবারে বড় অঙ্কের বিনিয়োগ না করে ধাপে ধাপে বিনিয়োগ করা যেতে পারে। এসআইপি পদ্ধতির পরামর্শ কেন? সুনীল সুব্রমণিয়মের মতে রূপোর দামে অস্থিরতা বেশি হওয়ায় ধাপে ধাপে বিনিয়োগ করলে গড় ক্রয়মূল্য নিয়ন্ত্রণে রাখা সহজ হতে পারে। এই পদ্ধতিতে বাজারে স্বল্পমেয়াদী ওঠানামার প্রভাব কিছুটা কমানো সম্ভব। অন্যদিকে সোনা তুলনামূলক স্থিতিশীলতার কারণে এককালীন বিনিয়োগের কথাও তিনি উল্লেখ করেছেন। সোনা হাঁচি দিলে রূপো সর্দি। সুনীল সুব্রমণিয়ম একটি পরিচিত মন্তব্য করেছেন, গোল্ড স্নিজেস, সিলভার ক্যাচেস আ কোল্ড। অর্থাৎ সোনার বাজারে সামান্য পরিবর্তন হলেও রূপোর বাজারে তার প্রভাব অনেক বেশি দেখা যেতে পারে। তার মতে এই কারণে রূপোতে সম্ভাব্য বেশি লাভের পাশাপাশি ঝুঁকিও তুলনামূলক বেশি। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। কেন মূল্যবান ধাতুতে আগ্রহ বাড়ছে? বিশেষজ্ঞদের মতে কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথমত, বিশ্বের বিভিন্ন দেশীয় কেন্দ্রীয় ব্যাংক সোনা মজুদ বাড়াচ্ছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক অস্থিরতা ও ভূরাজনৈতিক উত্তেজনার সময় অনেক বিনিয়োগকারী তুলনামূলক নিরাপদ সম্পদের দিকে ঝুঁকতে পারেন। তৃতীয়ত, বিশ্ব অর্থনীতির বিভিন্ন পরিবর্তন মূল্যবান ধাতুর চাহিদাকে প্রভাবিত করতে পারে, তবে এগুলো ভবিষ্যৎ বাজারের নিশ্চয়তা নয়। শুধুই সোনা বা শুধুই রূপো, কোনটি? বিশেষজ্ঞের মতে একটিমাত্র সম্পদের উপর নির্ভর না করে বৈচিত্র্য বজায় রাখা বেশি গুরুত্বপূর্ণ। সোনা তুলনামূলক স্থিতিশীলতা দিতে পারে, আর রূপো উচ্চ অস্থিরতার সঙ্গে বেশি লাভের সম্ভাবনাও তৈরি করতে পারে। তাই ভারসাম্যপূর্ণ অনুপাত বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনো বিনিয়োগের আগে কয়েকটি বিষয় বিবেচনা করা জরুরি। আপনার আর্থিক লক্ষ্য কি? কত বছরের জন্য বিনিয়োগ করছেন? ঝুঁকি নেওয়ার ক্ষমতা কতটা?
জরুরি তহবিল আলাদা রাখা হয়েছে কি? পোর্টফোলিওতে যথেষ্ট বৈচিত্র্য রয়েছে কি? শুধুমাত্র বাজারে দাম বাড়ছে বলে কোনো সম্পদে বিনিয়োগ করা উচিত নয়। ডিজিটাল উপায়ে বিনিয়োগ। বর্তমানে সোনা ও রূপোতে বিনিয়োগের একাধিক উপায় রয়েছে, যেমন ফিজিক্যাল গোল্ড বা সিলভার, গোল্ড ইটিএফ, সিলভার ইটিএফ অথবা অন্যান্য নিয়ন্ত্রিত বিনিয়োগ মাধ্যম। কোন পদ্ধতি আপনার জন্য উপযুক্ত হবে তা নির্ভর করবে আপনার আর্থিক পরিকল্পনা ও ঝুঁকি গ্রহণের মানসিকতার উপর। মনে রাখবেন, বিশেষজ্ঞদের মতামত বিনিয়োগের একটি দৃষ্টিভঙ্গি মাত্র। বাজারের পরিস্থিতি সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে, তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের আর্থিক প্রয়োজন, ঝুঁকি গ্রহণের ক্ষমতা এবং প্রয়োজনে নিবন্ধিত আর্থিক পরামর্শদাতার সঙ্গে আলোচনা করা বাঞ্ছনীয়। সব মিলিয়ে সুনীল সুব্রমণিয়ামের মতে মূল্যবান ধাতুতে বিনিয়োগের ক্ষেত্রে 2:1 অনুপাতে সোনা ও রূপো রাখা একটি ভারসাম্যপূর্ণ কৌশল হতে পারে। তার পরামর্শ অনুযায়ী সোনা তুলনামূলকভাবে স্থিতিশীল ভিত্তি তৈরি করতে পারে আর রূপো দীর্ঘমেয়াদে অতিরিক্ত বৃদ্ধির সম্ভাবনা এনে দিতে পারে, যদিও এর সঙ্গে বেশি অস্থিরতাও জড়িত। তবে মনে রাখবেন, কোনো বিনিয়োগই ঝুঁকিমুক্ত নয়, তাই তথ্য যাচাই করে নিজের আর্থিক লক্ষ্য অনুযায়ী এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।